মেশিনের দ্বারা আপনারা কিন্তু একাধিক রকমের ব্যবসা করতে পারবেন। এই ব্যবসা করে আপনারা কিন্তু কোনোদিনও লস খাবেন না। বাড়িতে আপনারা কিন্তু একটা ছোট্ট রুমের সাহায্যে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। মাল সেলিং নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের কোনো চিন্তা নেই। এই মেশিনের মেন পার্টস হচ্ছে আমাদের মোটর, যার উপরে কিন্তু আপনারা 5 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এই ব্যবসাটা একটা এমনই ব্যবসা যেটা আপনারা কিন্তু 12 মাস করতে পারবেন। আমি লোপামুদ্রা চলে এসেছি আজকে একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে, যেটা আপনারা কিন্তু 12 মাস 30 কাল ঘরে বসে ব্যবসাটা করতে পারবেন। এর জন্য আপনাদেরকে বাইরে বেরোতে হচ্ছে না। আর এই ব্যবসাটাতে আপনাদের কিন্তু লাভ আছে, আপনাদের লস কিন্তু থাকছেই না। আর এই বিজনেসটা করতে গেলে আপনাদের কিন্তু একটা ছোট পাড়া রুম দরকার পড়ছে। এটার জন্য যে বিশাল বড় একটা রুম দরকার পড়ছে তা কিন্তু নয়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে দেখুন একটা ছোট রুম, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 3টে সারি সারি মেশিন আছে। দেখুন 3টে মেশিন নিয়ে কিন্তু ব্যবসা চলছে। 3টে মেশিন নিয়ে ব্যবসা চলছে। কিন্তু এর আগে আমাদের কাস্টমার একটা মাত্র মেশিন নিয়েছিল। ওই একটা মাত্র মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করেছিল। ব্যবসাটা শুরু করার পর যখন দেখলো লাভের মুখ, তারপরে কিন্তু একটার থেকে আজকে দেখতে পাচ্ছেন 3-3টে মেশিন, তো ওর একটা ছোট্ট পাড়া ঘরের মধ্যে। আর এই নর্মাল দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল ইলেকট্রিসিটিতেই আপনারা কিন্তু এই মেশিনটা চালাতে পারবেন। এর জন্য আপনাদের আদার্স কোনো মেশিনটা চালানোর জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা আপনাদেরকে কিন্তু করতে হচ্ছে না। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ফিডার মেশিন। এটা হচ্ছে আমাদের ফিডার মেশিন। এখানে দেখুন এই যে বাঁশ কাঠিগুলো রাখা আছে আমাদের, এই কাঠিটাই দেখুন অটোমেটিক ভাবে এখানে যখন আমাদের সুইচ দেবো অন করব, দেখবেন কি সুন্দর আমাদের কিন্তু ধূপ বেরিয়ে আসছে। আচ্ছা, আজকে মানে ভিডিওটা হতে চলেছে ধূপ মেকিং মেশিনের উপর। একদমই তাই। এই যে মেশিনটা দেখছেন, এটা কিন্তু আমাদের হচ্ছে ধূপ মেকিং মেশিন। আর এই ধূপ মেকিং মেশিন কিন্তু আমাদের অল ইন্ডিয়ায় মানে প্রচুর পরিমাণে চলন, প্রচুর পরিমাণে। কারণ আগরবাতি ছাড়া কিন্তু আমাদের যে কোনো জাতি বলুন না কেন, আগরবাতি ছাড়া আমরা চলতেই পারি না। আগরবাতি লাগে শুধুমাত্র যে পুজোর সামগ্রী হিসেবে লাগে তা কিন্তু না। আমাদের ধরুন এই যে মশার ধূপ, এই যে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের মশার ধূপ হচ্ছে। মশার ধূপ কিন্তু আমাদের অল ইন্ডিয়াতেও লেগে থাকে, আপনারা সবাই কম বেশি প্রত্যেকেই জানেন। তা এই মেশিন দ্বারা শুধুমাত্র যে আমাদের পুজোর জন্য যে ধূপ সেই ধূপ পাচ্ছেন তা কিন্তু না, আপনারা কিন্তু মশার ধূপও পাচ্ছেন। আর এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা আপনারা যদি মনে করেন যে সারাদিনে আমরা 6-7 ঘন্টা চালাবো, সেটাও আপনারা চালাতে পারেন। কারণ ঘন্টায় আপনাদের প্রোডাকশন কিন্তু দেবে 6-7 কেজি। এই যে লোকেশন কি রয়েছে? আমাদের লোকেশন আছে ব্যান্ডেল নিউ পার্ক, মানে আমাদের ব্যান্ডেলের থেকে বাইরে আসবেন, যেখানে অটো স্ট্যান্ড আছে, অটোতে চাপবেন, অটো থেকে মাত্র কিন্তু 10 মিনিট লাগবে, চলে আসবেন আমাদের নিউ পার্কে। আমাদের অফিস রয়েছে, অফিসে এলে আপনারা কিন্তু কাঁচামালের যে সমস্ত সামগ্রী সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আর আমাদের এই মুহূর্তে যে কাস্টমারের বাড়িতে এসে আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি রিভিউর জন্য, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মানে র মেটেরিয়ালস থেকে শুরু করে আমাদের কাছে আপনারা যদি মনে করেন মেশিনের যে কোনো যন্ত্র পার্টস মানে আপনাদের লাগবে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সব থেকে আরেকটা বড় কথা আপনাদেরকে যেটা বলি, অনেক জায়গায় কি হয় মেশিন দিয়ে দেয়, মেশিন দেওয়ার পর আপনাদের সঙ্গে কিন্তু কোন রকমের কোনো টাচে থাকে না। আমাদের এখানে কিন্তু সেটা নয়। আমাদের এখানে আপনারা যদি আসেন, এসে যে মেশিন নিতে হচ্ছে তা কিন্তু না, আপনারা কাঁচা মালও শুধু নিতে পারবেন। আর যদি মনে করেন ধরুন যে আগে কোথাও মেশিন নিয়েছেন, সেই মেশিন হয়তো খারাপ হয়ে পড়ে রয়েছে, কোনো পার্টস পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। মানে যাবতীয় গাইডলাইন এখান থেকে কিন্তু তারা পেয়ে যাচ্ছে। গাইডলাইন পুরোটা। সবথেকে বড় কথা যেটা আমাদের এখানে আপনারা যে মালটা তৈরি করছেন, মালটা তৈরি করে কোথায় সেল করব, সেল নিয়ে কিন্তু বিশাল বড় একটা চাপের ব্যাপার থাকে। সেটা কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে না, কারণ সেলিং এর ব্যাপার থাকলে আপনারা কিন্তু আমাদের এখান থেকেও সেলিংটা করতে পারবেন। আপনাদেরকে দিয়ে দিলে এখান থেকে টোটাল সেলিং কিন্তু আপনারা করে দিয়ে থাকছেন। আচ্ছা, এখন আমি জানতে চাইবো, এই যে মেশিন দেখতে পাচ্ছি, মেশিনের খুব ছোট্ট মেশিন রয়েছে, তো এই মেশিন ধরুন কেউ পারচেস করতে চাইছে, তো তার জন্য তো সে র মেটেরিয়াল তৈরি করবে। র মেটেরিয়ালের জন্য কি কি লাগছে সেটা একটু জানিয়ে দিলে খুব ভালো হয়। র মেটেরিয়ালের জন্য দেখুন আমাদের লাগে হচ্ছে উড ডাস্ট লাগে, আর আমাদের চারকোল লাগে, জিকেট লাগে, গাম লাগে। আমাদের এইটুকুই লাগছে। র মেটেরিয়াল বলতে আরো বেশি কিছু লাগছে না। আমাদের এই সামগ্রী দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর আগরবাতি তৈরি করতে পারবো। আর আগরবাতি তৈরি করার পর আমাদের যে সেন্ট লাগে, সেই সেন্টও কিন্তু আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এই যে বলে উড ডাস্ট বা যেসব সামগ্রী লাগে, এগুলোকে মিক্সিং করার জন্য হাতে মিক্সিং করতে হচ্ছে। হাতে মিক্সিং দেখুন, যখন আপনারা একটা মেশিন নিচ্ছেন, প্রথমত কি আপনারা ব্যবসাটা করতে আসছেন যখন নিশ্চয় 3-4টে মেশিন নিয়ে ব্যবসাটা স্টার্ট করবেন না। সেক্ষেত্রে আপনারা কি করছেন, একটা মেশিন নিয়ে ব্যবসাটা স্টার্ট করছেন। একটা মেশিন যখন আপনারা নিচ্ছেন, তখন কিন্তু আপনাদের মানে মিক্সচারটা লাগছে না, তখন আপনারা হাতেই কিন্তু মিক্স করে আপনারা এই ফিডার মেশিন দ্বারা কিন্তু আগরবাতিটা আমাদের তৈরি করতে পারছেন। মানে আপনারা টোটাল গাইডলাইন তাদের কিন্তু করে দিয়েছেন, পুরোটাই করে দিচ্ছি আমরা। আর একের বেশি যখন আপনারা মেশিন নিচ্ছেন, লাভ বুঝে তো আপনারা নেবেন। যখন দেখছেন যে অনেকেই করেছে এটা, বিগত 1-2 মাস পর কি করছে, 2 থেকে 3 থেকে 4টে মেশিনও আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছে। কেন? কারণ তাদের লাভ আছে, নাহলে কেন নেবে? তো ওই মেশিনটা নেওয়ার পর তখন কিন্তু আপনারা হাতে মিক্স করতে পারছেন না, তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু মিক্সচারটা নিতেই হবে। সেক্ষেত্রে মিক্সচারে আপনাদের কিন্তু মিক্স করতে হচ্ছে, তারপরে আমাদের এই ফিডার মেশিনে আসছে, তারপরে আমাদের আগরবাতি তৈরি হচ্ছে। আচ্ছা, মিক্সচার কি আপনাদের কাছেই রয়েছে? একদমই, আমাদের এখানে মিক্সচার পেয়ে যাবেন। একদমই, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এবার নিয়ে চলে এসেছি আমাদের মিক্সচার মেশিনের কাছে। দেখুন যেখানে আমাদের কিন্তু মিক্সচার করা হচ্ছে। এই সেই আমাদের মেশিন, যেখানে দেখুন আমাদের সমস্ত কাঁচামাল কিন্তু মানে র মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। র মেটেরিয়াল দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে মিক্সচার একসঙ্গে মিক্সচার করে নিয়ে
এটা আমরা চলে যাচ্ছি আমাদের ফিডার মেশিনে, যেটা আপনাদেরকে এখনই দেখালাম। ফিডার মেশিনে আমাদের কি হচ্ছে, আগরবাতি বেরিয়ে আসছে, তারপরে সেটা শুকানোর একটা ব্যাপার আছে ডায়ার, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পার্ট দেখুন। টু পার্ট কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনারা জানতে পারবেন, ভিডিওর সাথে কন্টিনিউ। একদমই ভিডিওটার সঙ্গে আপনারা কন্টিনিউ থাকুন। এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডায়ার দ্বারা আপনারা ধূপকাঠি শুকাবে। অনেক ক্ষেত্রে কি হয়, ডায়ারটা লাগে না, অনেক দেখা যাচ্ছে আমাদের একটা মেশিন, সেক্ষেত্রে ডায়ার নাও লাগতে পারে। যখন আমাদের সেল বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়ার লাগে। 200 কুইন্টাল 300 কুইন্টাল মাল আপনি কিভাবে শোকাবেন? রোদেও শোকানো যায় না, ফ্যানের হাওয়াতেও শোকানো যায় না, সেক্ষেত্রে কিন্তু ডায়ার লাগে। তার ডায়ারটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আচ্ছা, তো এই যে মিক্সচার করার পরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফিডিং মেশিন, তাই তো? একদম একদম আমাদের ফিডার মেশিনে যাব, যেখানে আমরা আগরবাতি বার করছি, তারপরে সেটাকে আমরা ডায়ারে শোকাচ্ছি। শোকানোর পর আমরা কি করছি, সেটা প্যাকেজিং করছি। কিভাবে করছি পুরোটাই কিন্তু আপনাদেরকে প্রসেস পর যেভাবে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। র মেটেরিয়াল দেওয়ার পর কিভাবে কিন্তু এই যে ফিডার মেশিন এখানে আমাদের অন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের র মেটেরিয়াল রয়েছে, ওইদিকে অন করেছি। অন করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু ফিডার মেশিন দ্বারা আমাদের আগরবাতি বেরিয়ে আসছে, সারি সারি আগরবাতি বেরিয়ে আসছে। আপনারা 1 ঘন্টায় 6 থেকে 7 কেজি প্রোডাকশন কিন্তু এটার দ্বারা করতে পারবেন। আর এর থেকে যে হাই স্পিড আরেকটা মেশিন আছে, যেখানে আপনারা কিন্তু 9 থেকে 10 কেজিও প্রোডাকশন করতে পারবেন। আপনাদের তো ফিডার মেশিনে কিভাবে আগরবাতি রেডি হচ্ছে সেটা দেখালাম। এরপরে কিভাবে মানে ধূপটা শোকাবো দেখুন। আপনারা কিন্তু এই প্রসেসও শোকাতে পারেন। দেখুন রোদে যদি মনে করেন শোকাবো, দেখতে পাচ্ছেন সারি সারি এখানে রেখে দিয়েছে, এখানে রোদেও কিন্তু শোকানো যায় না বলা ভুল। মানে কেউ যদি চাইছে রোদে শোকাতে সেটাও কিন্তু अवेलेबल, একদম রোদে শোকাবো মনে করলে সেটাও কিন্তু আপনারা পারবেন। আর আপনারা যদি মনে করেন যে ডায়ার দ্বারা শোকাবো, এই দেখুন এখানে আমাদের ডায়ার কিন্তু রেডি আছে। এই ডায়ারের এইখানে আমরা সারি সারি কি করব, ধূপকাঠিগুলো রেখে দেবো। রেখে দেওয়ার পর অটোমেটিক এত সুন্দর শুকিয়ে বেরিয়ে আসবে, সেটা আপনারাও মানে কল্পনা করতে পারবেন না। আর পুরো জলটা, যেটা কাঁচামালের যে জলটা থাকছে পুরোটা কিন্তু টেনে নিচ্ছে, একদম পুরোটাই টেনে নিচ্ছে। আর এই ডায়ারটা আপনাদের মনে হতে পারে যে মেশিন নিলে তার সঙ্গে তার মানে ডায়ারও নিতে হবে, মিক্সচারও নিতে হবে, তা কিন্তু না। আপনারা যদি মনে করেন শুধু ডায়ার নেবো সেটাও নিতে পারেন, শুধু যদি মনে করেন যে কাঁচামাল নেবো সেটাও নিতে পারেন, আর যদি মনে করেন যে আমাদের ফিডার মেশিন নেবেন সেটাও নিতে পারেন। যেমন আপনারা চাইছেন সেই হিসাবে কিন্তু আপনারা নিতে পুরোটা একদম মানে আমাদের এখানে আপনারা যা যা চাইবেন তা পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে বড় কথা, আমাদের এই যে এসএস এন্টারপ্রাইজে এসে এমন কোনো মানুষ নেই যে খালি হাতে ঘুরে গেছে, হয় র মেটেরিয়াল নিয়েছে, না হলে ধরুন আমাদের যে অটোমেটিক মেশিন সেটা নিয়েছে। আর ম্যানুয়াল মেশিনও রয়েছে আমাদের, ম্যানুয়াল মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মিক্সচারে কিভাবে আমাদের মিক্স করা হচ্ছে, তারপরে আমাদের ফিডার মেশিনে কিভাবে আমাদের আগরবাতি রেডি হচ্ছে, তারপরে দেখালাম কি প্রসেসে আমাদের শোকানো হচ্ছে। রোদেও শোকাতে পারেন, ডায়ারেও শোকাতে পারেন। তারপরে আমাদের প্রসেস কি আছে, প্যাকেজিং, সবাই জানেন কম বেশি প্রত্যেকে। দেখুন এখানে কিন্তু আমাদের দেখুন এটা ধুনো ধূপের কিন্তু প্যাকেজিং অলরেডি হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। ধুনো ধূপ চাইলে ধুনো ধূপ কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এই মেশিন দ্বারা A to Z ধূপ কিন্তু হবে। আর যদি মনে করেন এরকম কাঁচা কাঠি, যেটা বলছি আমরা র কাঠি বলছি, দেখুন এরকম কিন্তু আপনারা 500, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কিন্তু 500 বান্ডিল। এইভাবেও আপনারা যদি মনে করেন, অনেক জায়গায় কিন্তু অনেক দোকানে সেল হয়ে থাকে। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সাইডে এগুলো কিন্তু আমাদের মশার ধূপ, দেখতে পাচ্ছেন পুরো একদম প্যাকেজিং করা আছে, 500 করে আমাদের রাখা আছে। এটা কিন্তু আজকেই আমাদের বেরিয়ে যাচ্ছে উড়িষ্যায়। মানে শুধুমাত্র যে আমাদের বর্ধমানের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে তা কিন্তু না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো প্রান্তেই বলুন না কেন, আমাদের মাল কিন্তু যেমন সেল হয় সেরকম কিন্তু আমাদের মেশিন, যেটা আপনাদেরকে বললাম, মেশিন বলুন বা পার্টস বলুন, A to Z কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পৌঁছে। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম মেশিনটা। এরপরে আমাদের র মেটেরিয়াল কি কি রয়েছে, কি কি র মেটেরিয়াল আপনারা মিক্সচারে দিচ্ছেন বা আমাদের মেশিন দ্বারা আগরবাতি বেরিয়ে আসছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু উড ডাস্ট আছে, তার সঙ্গে আছে আমাদের চারকোল আছে, আর জিকেট আছে, গাম আছে, আর স্টিক তো রয়েছে, যেটা দ্বারা আমরা কি করছি, যে বাঁশকাঠি স্টিক গুলো দেখালাম, আগরবাতি বেরিয়ে আসছে। মানে অ্যাকচুয়াল সব রকম র মেটেরিয়াল এখান থেকেই কিন্তু পেয়ে যাচ্ছে, একদম A to Z র মেটেরিয়াল। যেটা র মেটেরিয়ালটাই পাওয়া যায় না, এই র মেটেরিয়ালই যেটা এসএস এন্টারপ্রাইজে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। তো র মেটেরিয়াল বলবো না, মেশিনের যে কোনো পার্টস বলুন না কেন, পার্টস পেয়ে যাচ্ছেন। মেশিন তো রয়েছেই, তার সঙ্গে আপনারা যদি মনে করেন যে আমাদের এখানে আরেকটা মেশিন রয়েছে, সেটা হলো আমাদের ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনটা আপনাদেরকে দেখাইনি, কেন দেখাইনি, কারণ এখনকার দিনে মানুষের অত টাইম নেই, হাতে গোনা টাইম, যে কারণে কি আমাদের অটোমেটিক মেশিন যেটা রয়েছে, হাই স্পিড বলুন যেটা রয়েছে, মানে অটোমেটিক মেশিনেরই দুটো ভাগ রয়েছে। একটা হাই স্পিড রয়েছে, যেটা আপনারা ঘন্টায় 9 থেকে 10 কেজি প্রোডাকশন করতে পারেন, বা হাই স্পিডের আগে যেটা রয়েছে সেটা আপনারা কি করছেন, 6 থেকে 7 কেজি প্রোডাকশন করতে পারছেন। কিন্তু আমাদের যে ম্যানুয়াল মেশিন রয়েছে সেটা ঘন্টায় 1
থেকে 2 কেজি মানুষ মানে অনেকটাই কিন্তু কম হয়ে যাচ্ছে, অনেকটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যে কারণে আমি দেখাইনি, তবু মেশিনটা দেখিয়ে দিই। অনেক জায়গায় কি হয় যে ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, কারণ ওইটা হচ্ছে আমাদের প্যাডেল মেশিন, ওটাতে আমাদের ইলেকট্রিসিটি লাগে না, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন, যেটা দ্বারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্যাডেল মেশিন বলে থাকি, মানে পায়ে করে প্যাডেল করতে হয়, এটাতে ইলেকট্রিসিটি লাগে না। কিন্তু ওই যে এখনকার দিনে মানুষের কিন্তু টাইম নেই, হাতে গোনার সময়, যে কারণে এই মেশিন নেওয়ার থেকে আমার মতে বলে আপনারা নিচ্ছেন যখন আমাদের অটোমেটিক মেশিন নিয়েই ব্যবসাটা শুরু করুন। হাই স্পিডের মেশিন যেটা বললাম অবশ্যই ওইটা নিয়ে ব্যবসাটা শুরু করলে কি হবে, আপনার সময় সেরকম বেশি লাগছে না, উল্টে আপনারা কিন্তু কেজি কেজি প্রোডাকশন পেয়ে যাচ্ছেন। আর সেলিং এর তো কোনো প্রবলেমই সেলিং এর নেই, তো কোনো রকমের প্রবলেমই নেই, সেলিং মানেই রয়েছে কিন্তু আমাদের এসএস এন্টারপ্রাইজ। তাই আপনাদেরকে একটা কথাই বলবো, যদি মনে করেন আপনারা অল্প পুঁজিতে সুন্দরভাবে একটা ব্যবসা করবেন, সেটা আবার ঘরে বসে ছোট একটা ঘরের মধ্যে দিয়ে স্টার্ট করবেন, সেটা আপনারা করতে পারেন। সেটার জন্য আপনাদের আসতে হচ্ছে আমাদের এসএস এন্টারপ্রাইজে, যেখানে আপনারা কিন্তু আসছেন খুবই স্বল্প মূল্যে, আপনারা একটা মেশিন ক্রয় করুন বা কাঁচা মাল নিন, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে ধূপকাঠির ব্যবসাটা আপনারা ঘরে বসে স্টার্ট করতে পারেন। আর এটা এমন একটা ব্যবসা যেটা কোনোদিন কিন্তু আপনার বন্ধ হবে না, কোনোদিনও বন্ধ হবে না। শীত বলুন, বর্ষা বলুন, গ্রীষ্ম বলুন, প্রত্যেক মাসের জন্য কিন্তু এই ধূপকাঠটি আমাদের লেগেই থাকে। মশার ধূপ বলুন বা আমাদের পুজোর জন্য বলুন, আর যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এই ব্যবসাটা প্রত্যেককে করতে পারবে। আর আপনাদের A to Z তো বলেই দিলাম, এরপরে যদি কিছু মনে হয় যে জানার আছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নেবেন। আর আপনারা আসুন, আমাদের অ্যাড্রেস তো আমি বলেই দিয়েছি, ব্যান্ডেল এসএস এন্টারপ্রাইজে আসুন, এসে আপনারা ভিজিট করুন। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।